তাদের প্রতি অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের যে দায়িত্ব ছিল সরকার সেটি ব্যর্থ হয়েছে। আমাদের সরকার বাহাদুর কি পারতেন না যে একটা প্রোগ্রাম শহীদ পরিবারের 2000 শহীদের সদস্যদেরকে তারা চীন মৈত্রী সম্মেলনে ডেকে নিয়ে রাষ্ট্রের উদ্যোগে তাদের কাছে এই ধরনের একটি মত বিনিময় সভার আয়োজন করে তাদের বক্তব্যগুলো শুনে তাদের হাতে জুলাই ফাউন্ডেশনের চেক হস্তান্তর করে দিতে পারতেন নাকি একসাথে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পারতেন না? আমরা শুনছি সরকার মাসিক ভাতা দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। 1 বছর হয়ে গেল, জুলাই মাস চলে এসেছে। আমরা শুনেছি সরকার জুলাই মাস থেকে ভাতা দেওয়া শুরু করবেন। জুলাই মাস থেকে কি শহীদ পরিবারের ভাতা পৌঁছানো শুরু হয়েছে? হয় নাই। তাহলে সরকার কি করে? যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা, যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আজকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, সবার আগে দায়িত্ব ছিল অগ্রাধিকারের ভিত্তিতে শহীদ পরিবারকে সম্মানিত করা, মর্যাদায় অধিষ্ঠিত করা, রাষ্ট্রীয় পদক দেয়া এবং তাদের আত্মকর্মসংস্থানের জন্য ব্যবস্থা গ্রহণ করা। সবার আগে শহীদদের হাতে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল। একইভাবে যারা গাজী হয়ে চোখ হারিয়ে, পা হারিয়ে, হাত হারিয়ে, পঙ্গুত্ব বরণ করে যারা কষ্টের জীবনযাপন করছেন, এই সমস্ত আহত এবং গাজীদের প্রতি সম্মান এবং মর্যাদার স্বাক্ষর হিসাবে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত ছিল তাদেরকে কিভাবে তারা সংসার পরিচালনা করবেন, অধিকাংশই সেই সংসারের উপার্জনক্ষম ব্যক্তি, তাহলে তারা কিভাবে সংসার পরিচালনা করবেন সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা। রাষ্ট্রীয় উপাধি যারা আহত তাদেরকে সরকারের পক্ষ থেকে দেয়া প্রয়োজন ছিল। সরকারের পক্ষ থেকে প্রয়োজন ছিল উচ্চ চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে গেলে হলো তাদেরকে চিকিৎসা করে নিয়ে আসা। আজকে এখনো 1 বছর পূর্তি আমরা দেখছি আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে এমন আহত ভাইয়েরা উপস্থিত হচ্ছেন যারা নিজের পায়ে চলতে পারেন না, যারা এখনো নিজের পায়ে চলতে পারেন না, যাদেরকে ভর দিয়ে চলতে হয়, যাদেরকে ক্র্যাচ নিয়ে চলতে হয়, যাদের চোখ নেই, পা নেই, হাত নেই, যাদের ঘা এখনো শুকায়নি। রাষ্ট্র কি করে? এটি তো রাষ্ট্রের দায়িত্ব ছিল। রাষ্ট্র বহুবিধ কর্মযজ্ঞ নিয়ে আপনারা ব্যস্ত আছেন, আর কারো সিল্লাই সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। যাদের বিনিময়ে নতুন বাংলাদেশ, তাদের প্রতি অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের যে দায়িত্ব ছিল সরকার সেটি ব্যর্থ হয়েছে। আমি অনুরোধ করব, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের এই বর্ষপূর্তিতে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের গর্বিত সদস্য এবং যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে জাতীয়ভাবে একটা সংবর্ধনার আয়োজন করা উচিত এবং তাদের উপযুক্ত যে সম্মাননা, তাদের যে মর্যাদা, সেই মর্যাদায় তাদেরকে সেই দিন অভিষিক্ত করা উচিত বলে আমি মনে করি। এই বর্ষপূর্তি অনুষ্ঠান, এই ধরনের একটি অনুষ্ঠানের প্রয়োজন ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বহু অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনারা সরকার বাহাদুর, কিন্তু আপনারা শহীদ পরিবার এবং আহতদেরকে সম্মানিত করার জন্য, তাদের কথা শোনার জন্য, তাদের রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করার জন্য, তাদের সমস্যা শোনার জন্য এবং তাদেরকে সম্মানিত করার জন্য আপনারা একত্রে করার কোনো ধরনের মিলন মেলা করার কোনো পদক্ষেপ আপনারা গ্রহণ করেননি। এটি গ্রহণযোগ্য হতে পারে না। আমি সরকারকে অনুরোধ করব এই ধরনের একটি আয়োজন করা এবং একযোগে শহীদ এবং আহতদেরকে সম্মানিত করা এবং রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করার জন্য ঘোষণা দেওয়া উচিত। সম্মানিত
সাংবাদিক বন্ধুগণ, আমরা এই ধরনের আয়োজন আজকে নতুন না, আমরা চিনমৈত্রী সম্মেলনের আয়োজন করেছি। ঢাকার সমস্ত শহীদদের নিয়ে আমরা চিনমৈত্রী সম্মেলনের আয়োজন করেছি। এখানে আপনারা নিশ্চয় উপস্থিত হয়েছিলেন, শহীদ পরিবারের সদস্যরা। আহতদের নিয়ে ফার্স্ট হোটেলে, এই যে পল্টনে, আমরা প্রায় 350 যারা ব্যাপকভাবে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের নিয়ে আমরা ফার্স্ট হোটেলে প্রোগ্রাম করেছিলাম। আমির জামাত সেখানে উপস্থিত ছিলেন। রমজান মাসে একদম যাদের ক্র্যাচ নিয়ে চলতে হয় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এমন 100 জন আহতদেরকে একত্রিত করে প্রতি আহতদের জন্য চিকিৎসার জন্য আমরা একটা অ্যামাউন্ট সেদিন তুলে দিয়েছিলাম। নিশ্চয় শহীদ পরিবারকে রমজান মাসে আমরা একটি সংগঠনের পক্ষ থেকে উপহার পাঠিয়েছিলাম। আবার ঈদুল আজহা, কোরবানি ঈদের সময়ও আমরা একটা অনুদান পাঠিয়েছি। আমরা শহীদ পরিবারের সাথে আছি, আমরা শহীদ পরিবারের সাথে সূচনা থেকে আছি। আমরা আমাদের এই শহীদ পরিবারের সাথে আহতদের সাথে থাকার ধারা অব্যাহত রেখেছি। আগামী দিনেও এটুকু আমরা আপনাদের কাছে আশ্বাস রাখতে চাই, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা আগামী দিনেও শহীদ পরিবার এবং আহতদের পাশে আমরা সব সময় থাকব, তাদের সুখেও থাকব, তাদের দুঃখেও থাকব। আমরা নিজেদেরকে গর্বিত মনে করব। শহীদ পরিবারের সদস্যরা যদি তাদের পরিবারের সদস্য হিসাবে জামাত ইসলামীকে গ্রহণ করে নেয়, তাহলে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা আগামী দিনও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা এটা শুধু কথার কথা বলছি না, আমরা জানি আপনাদের অন্তের কষ্ট, আপনাদের দুঃখ, এটি পূরণ করার উপায় আমাদের নেই। আপনি আপনার সন্তানকে পাবেন না, আপনি আপনার হাজব্যান্ডকে পাবেন না, আপনি আপনার মেয়েকে পাবেন না, আপনি আপনার ভাইকে পাবেন না, আপনি আপনার বোনকে পাবেন না। কিন্তু যে নতুন বাংলাদেশ আমরা এনেছি, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদ এবং আহতদের এই কীর্তি গাথা বাংলাদেশের অনাগত ভবিষ্যৎ মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা দোয়া পাবেন, তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাবেন, তারা এদেশের আক্ষরিক অর্থে যারা জনগণের জন্য রাজনীতি করে এমন রাজনৈতিক দলগুলো সব সময় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আর রাষ্ট্রীয় মর্যাদা আপনাকে কতটুকু কে দিল আর দিল না তাতেও যায় আসে না, কারণ আপনারা সত্য এবং সুন্দরের জন্য লড়াই করেছেন। আপনাদের পরিবারের সদস্যরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছেন। আপনাদের পরিবারের সদস্যরা ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে জুলুম, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচার, সন্ত্রাস, চাঁদাবাজি এবং রাষ্ট্রীয় নির্যাতনের হাত থেকে এদেশের 18 কোটি মানুষের মুক্তির জন্য আপনাদের পরিবারের সদস্যরা জীবন দিয়েছেন। আপনারা আহত হয়েছেন, আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিপর্যস্ত হয়েছেন। এটি আল্লাহর পথে সংগ্রাম, সত্য সুন্দরের জন্য সংগ্রাম, কল্যাণের জন্য সংগ্রাম, মানুষের জন্য সংগ্রাম হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম। যারা আল্লাহর পথে সংগ্রাম করে যারা জীবন দেয়, আল্লাহ তাদেরকে বলেছেন শহীদ। যারা আহত হয়, শহীদ হতে পারে নাই, আল্লাহ হয়তো শহীদ হিসাবে কবুল করেন নাই, তারা হচ্ছেন গাজী এবং তারা আল্লাহর কাছে সেভাবেই সম্মানিত এবং মর্যাদায় অধিষ্ঠিত হবেন যেভাবে একজন শহীদ সম্মানিত হন। যেভাবে একজন গাজী আল্লাহর কাছে সম্মানিত, ঠিক সেভাবেই তারা সম্মানিত হবে। সুতরাং দুনিয়ার রাজনৈতিক দলগুলো, সরকার যদি আপনাদের ভুলেও যায়,
মহান রব্বুল আলামিন আপনাদের উত্তম অভিভাবক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের উত্তম অভিভাবক হয়ে যান। যাদের অভিভাবক আল্লাহ হবেন তাদের দুনিয়ায় কোনো ভয় নেই।